2 বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এই সংঘাত শুরুর পর থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের দেয়া বিভিন্ন অস্ত্র রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। এবার এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও হামলা চালাতে চায় জেলেনস্কি বাহিনী। এমন পরিস্থিতিতে পশ্চিমাদেরকে কঠোর হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানাচ্ছেন বিস্তারিত শেখ ফরিদ। পশ্চিমা অস্ত্র রাশিয়া আঘাত আনলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এএফপি জানায়, প্রেসিডেন্ট পুতিন এমন এক সময় এই হুঁশিয়ারি দিলেন যখন সামরিক জোট নেটোর কিছু সদস্য দেশের পাশাপাশি জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জানিয়েছেন, রুশ সামরিক ঘাঁটিগুলোকে অকার্যকর করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া উচিত। মূলত এসব ঘাঁটি থেকেই রুশ সৈন্যরা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এদিকে বিশ্বকে যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে উজবেকিস্তান সফরকালে রুশ প্রেসিডেন্ট জানান, সংঘাতের এই ক্রমাগত বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ইউরোপে, বিশেষত ছোট দেশগুলোতে তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। এমন অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা আয়তনে ছোট। সেসব দেশের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা রয়েছে। রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার কথা বলার আগে এই বাস্তবতাটি তাদের মনে রাখা উচিত। এটি গুরুতর বিষয় বলে মন্তব্য করেছেন পুতিন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সতর্কবার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিমা সামরিক প্রশিক্ষকরা এরই মধ্যে ইউক্রেনে ভাড়াটে হিসেবে গোপনে কাজ করছে। তবে পশ্চিমা দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাদের সেনাদের ইউক্রেনে পাঠানোর কোনো পদক্ষেপ নিলে তা সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দেবে। ইউরোপকে গুরুতর সংঘাতের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি সেটি হবে বৈশ্বিক সংঘাতের দিকেও আরেকটি পদক্ষেপ। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, ইউক্রেনের ভূখণ্ডে যারাই থাকুক না কেন, ক্রেমলিন প্রয়োজনে যা মনে করবে সেটিই করা হবে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বরেল জানান, ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠানোর বিষয়ে ইউরোপীয় দেশগুলো বিভক্ত। এছাড়া জার্মানি সহ অন্য দেশগুলো এমন পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করছে, যার ফলে তাদেরকে পারমাণবিক অস্ত্রধারী রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের কাছাকাছি নিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।